মোহাম্মদ ইউনূস আপনার শত্রু, সেই শত্রুকে চিনে নিন। দেউলিয়া হতে চলেছে আপনার দেশ, এবং ভারতের মানুষকে বলবো শিক্ষা নিন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে, বাংলাদেশের ভেতরে জঙ্গি কার্যকলাপে ষড়যন্ত্র ফাঁস। সূত্রের খবর যে চট্টগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। একজন লোক গোটা ভারতে দেখাতে পারবেন নিজের ধর্ম পরিচয়ের কারণে যাকে মুচলেখা দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। বাংলাদেশে গত 6 মাসে অন্তত 1000 হিন্দুকে ছাড়তে হয়েছে। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেঁচে দেবেই আমেরিকার হাতে। আমেরিকা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। বিষ ব্যথা, মাথা ধরা সবই পাবে ঠিকানা। শিরায় গিরায় কামরানি কোনোদিনও থাকবে না। অষ্টধাতু বাতের আংটি বহু আগের পুরানা। অষ্টধাতু বাতের আংটি একটা ধারণ করেন না। এমনিভাবে ক্যানভাসিং করে প্রকাশ্যে চলছে ভারতীয়দের গুজব প্রমোশন। লুকিয়ে লুকিয়ে আমাকে মেসেজ পাঠায়, লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং বলে, ময়ূকদা আপনি যা করছেন একদম ঠিক করছেন। মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই ভাগাতে চাই, কিন্তু আমাদের মাথায় বন্দুক ঠেকিয়ে একটা গোটা ডিক্টেটরশিপ যেন চলছে। শেখ হাসিনাই ভালো ছিল, বুঝতে পারিনি শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করেছি। গুজবে উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ এর ফ্যাক্ট চেকিং রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার সবই সাজানো গল্প। সেই রিপোর্টের ভিত্তিতেই গুজব ফ্যাক্টরির কালো পর্দা বহুলাংশে উন্মোচিত। উন্নয়নের নামে স্বৈরতন্ত্র, জনগণের আন্দোলনের জোয়ার, ফলাফল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ। গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ ছেড়ে পালান। এরপরই শুরু হয় একের পর এক গুজব, অপপ্রচার আর বিভ্রান্তি ছড়ানোর খেলা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দলে দলে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারা ছিলেন এই অপপ্রচারের অগ্রভাগে। কিন্তু বাস্তবতা হলো খোদ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ স্পষ্ট জানিয়ে দেয় এমন কিছুই ঘটেনি। পরবর্তীতে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু জানায়, সরকার পরিবর্তনের পর বাংলাদেশে গণহারে দেশত্যাগের কোনো ঘটনা ঘটেনি। এখানেই শেষ নয়। রিউমার স্ক্যানারের মতে 49টি ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অন্তত 13টি ভুল সংবাদ প্রকাশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য শেখ হাসিনার একটি কথিত খোলা চিঠি, যেখানে দাবি করা হয় বিদেশি শক্তি তাকে ক্ষমতাচ্যুত করেছে। আরও গুজব ছড়ানো হয় যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আর জঙ্গি সংগঠনগুলো আবারও সক্রিয় হচ্ছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। এসব মিথ্যা তথ্য ছড়ানোর দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল রিপাবলিক বাংলা, যারা একাই অন্তত 5টি বড় গুজব ছড়িয়েছে। তাদের মতে পাকিস্তানের যুদ্ধজাহাজ সোয়াত অস্ত্র নিয়ে বাংলাদেশে এসেছে। চট্টগ্রাম বন্দর নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন? কিন্তু বাস্তবে সেটি ছিল ভিন্ন, সাধারণ একটি পণ্যবাহী জাহাজ। শুধু তাই নয়, কিছু মিডিয়া জানিয়েছিল ইউনূস সরকার বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে। এদিকে শেখ হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া হিন্দুদের উপর নির্যাতনের মিথ্যা গল্প বানিয়েছে। হিন্দুদের মারধর, প্রতিমা ভাঙচুর সহ হাজারো প্রপাগান্ডা, যা ছিল তাদের দেশেরই অন্য সময়ের ভিন্ন গল্পের অন্য ফুটেজ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ বিরোধী এই অপপ্রচার আর বিভ্রান্তি কেবলই কি কাকতালীয়, নাকি পরিকল্পিত তথ্য সন্ত্রাসের চক্রান্ত? সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনারা যেতে পারেন না,
মাওয়া ঘাটে রাত্রে যেতে পারেন না, এরপরে মাওয়া ঘাটটাও হয়তো আমেরিকানদের দিয়ে দেবে। জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হচ্ছে। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন আপনারা। আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? তবে শেষের আগে সংগৃহীত কিছু লাইনে উদ্ধৃতি দিতে চাই। দেশের বুলেট দেশপ্রেমের খামার, কার দেশ, কার ফ্ল্যাগ, কার কাঁটা তার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার, পরের জন্মে মেয়ে আমি আর তুমি, ফ্ল্যাগহীন কোনো দেশে খুঁজে পাবো ভূমি, আমার সঙ্গে গান গাইবে তুমিও, গাইবে অন্য কোনো জন্মভূমিও, পরের জন্মে যে ফেলানির বাবা হবে আর আবু সাইদের মতো ঘাতকের সামনে বুক পেতে দেবে। আমরা বলতে চাই তার জন্য হোক ভালোবাসা, হোক জয় ভালোবাসার। নিউজ ডেস্ক, ক্র্যাশ নিউজ।